মাঝে উচ্চতর পরিষদ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, মহানগরের নেতৃবৃন্দ আছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ আমরা হাজির হয়েছি। আপনারা জানেন এই সরকার একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে। আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় আহ্বান জানিয়ে আসছি, নিজেদেরকে একতরফা নির্বাচন থেকে গুটিয়ে নিন। কিন্তু এই সরকার জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, সেই চাওয়াকে এই সরকার কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। এই সরকার একতরফা নির্বাচন করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এই সরকার একতরফা নির্বাচন করার মাধ্যমে দেশকে বাকশালের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তো বাকশাল চাই না, আমরা দেশে গণতন্ত্র চাই, আমরা দেশে মানবাধিকার চাই। যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। আজকে দেখেন ডক্টর ইউনূসের মতন একজন মানুষ, তিনিও এই দেশের রাষ্ট্রযন্ত্রের কাছে নিরাপদ নয়। আজকে সুশীল সমাজে যারা রয়েছে, যারা সুনাগরিক রয়েছে, নাগরিক সমাজের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, কেউ এই রাষ্ট্রযন্ত্রের কাছে নিরাপদ নয়। আজকে এই রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, নানান ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আমরা কি 7 তারিখের নির্বাচন, আমরা কি কোনো ষড়যন্ত্রের খাদ্য করাচ্ছি? আমরা 7 তারিখে আমরা যেটি বলছি, শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে সমাবেশ করছি। আমাদের দাবি একটাই, সেটি হলো এই তফসিল বাতিল করতে হবে এবং শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু এই সরকার আমাদের কথা শুনছে না, আমাদের উপর হামলা করছে, নানান ভাবে আমাদের কণ্ঠরুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। পুলিশ প্রশাসনকে দিয়ে ভিন্ন মতের মানুষকে গ্রেপ্তার করাচ্ছে। ইতিমধ্যে বিএনপি সহ ভিন্ন মতের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে এই ভিন্ন মতের মানুষের কণ্ঠ রোধ করে সেই 71-এর পরে বাংলাদেশে যে বাকশাল কায়েম হয়েছিল, সেই বাকশালকে দীর্ঘস্থায়ী রূপদান করা হয়েছিল, সম্ভবপর হয়েছিল? সম্ভবপর হয়নি। 71-এর পরে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, এদেশের জনগণ মেনে নেয়নি। সুতরাং আজকে এই সরকার যেমনি ভাবে আজকে জনগণের কণ্ঠকে রুদ্ধ করে একটি বাকশাল কায়েমের পায়তারা করছে, বাংলাদেশের জনগণ এই বাকশাল মেনে নিবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, এখনো সময় আছে। সংবিধান অনুযায়ী আপনি পদত্যাগ করে এই সংসদ বিলুপ্ত ঘোষণা করে সংবিধানের 123-এর 3 খ অনুচ্ছেদ অনুযায়ী আপনি এই সংসদ বিলুপ্ত ঘোষণা করে শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করুন। আমরা সবসময় বলে আসছি, আমাদের আন্দোলন সহিংস আন্দোলন নয়, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। জনগণের প্রতি আমরা আহ্বান রাখতে চাই, আগামী 7 জানুয়ারি এই সরকার কোনো নির্বাচন করছে না। আগামী 7 জানুয়ারি একটি দামি নির্বাচন হচ্ছে। এই দামি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে 5% ভোটও কাস্টিং হবে না। কিন্তু এই সরকার তার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, তার প্রশাসনিক শক্তি, তার দুর্বৃত্তদের শক্তি ব্যবহার করে এই নির্বাচনে তারা 70% ভোট কাস্টিং দেখাবে। দামি নির্বাচন দেখলাম, দামি প্রার্থী দেখলাম, এইবার আমরা দামি ভোটার দেখতে যাচ্ছি। দামি ভোটারদেরকে ভোট কেন্দ্রে দাঁড় করিয়ে দেওয়া হবে। যে 2 লাখ সুবিধাভোগী রয়েছে, যেটি বিভিন্ন সরকারের আমলে ছিল, সেই সুবিধাভোগীদেরকে ভয় দেখানো হচ্ছে। ভোট কেন্দ্রে যেতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা দেশের গরিব, অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত মানুষকে বলবো, এই সরকার আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে নাই। আগামীতে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতা আসলে আপনাদের সুবিধা আরো বৃদ্ধি করা হবে। এবং একই সাথে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলবো, আপনারা এই
নির্বাচনে কোনোভাবে সহযোগিতা করবেন না। একটি দেশকে এভাবে গণতন্ত্রহীন করতে যাচ্ছে, যেটি বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে নিউজ হয়েছে, কিভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় নিউজ হচ্ছে কিভাবে শেখ হাসিনা সরকার একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। আমরা কি কর্তৃত্ববাদ রাষ্ট্রের নাগরিক হতে চাই বন্ধুগণ? আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হতে চাই এবং আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই স্বাধীনতা আমরা ভোগ করতে চাই। কিন্তু এই সরকার আমাদেরকে ভোট দেওয়ার স্বাধীনতা থেকে, প্রার্থী বাছাই করার স্বাধীনতা থেকে আমাদেরকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে এই সরকার আজকে একতরফা নির্বাচন করছে। আমরা বলতে চাই একতরফা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না, আন্তর্জাতিক ভাবে এই একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সুতরাং যদি দেশকে ভালোবাসে, দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই একতরফা নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিন। নির্বাচন কমিশনকে বলবো, আপনারা দেশ ধ্বংসের একটি নীল নকশা করছেন, এই দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন। সুতরাং এখনো সময় আছে, আপনারা এই নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে নিন। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন আমার ভুল ভ্রান্তিগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথচ আমরা দেখছি যে ভুল করেছেন 14 সালে, 18 সালে, তিনি সেই একই ভুল করতে যাচ্ছে। জনগণ কি প্রধানমন্ত্রীকে ক্ষমা করবে? জনগণ কি আওয়ামী লীগকে ক্ষমা করবে? আওয়ামী লীগ যদি একতরফা নির্বাচন করে দেশে বাকশাল কায়েম করে, তাহলে এদেশের জনগণ আওয়ামী লীগের বিচার করবে ইনশাআল্লাহ। যতই চেষ্টা করুক জনগণের কণ্ঠরুদ্ধ করে এভাবে দেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞার দিকে নিয়ে যাবে। দেশের জনগণ আওয়ামী লীগের এই হাত থেকে ধরে রয়েছে। আগামী 7 তারিখে দেশের জনগণ ভোট কেটে যাবে না, 7 তারিখে কোনো নির্বাচন হবে না। শান্তিপূর্ণ আন্দোলন চলছে, গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই স্বাধীনতা প্রতিবাদ সরকার প্রোগ্রাম ইনশাআল্লাহ। 7 তারিখের নির্বাচন বর্জন বর্জন, লুটেরাদের নির্বাচন, ভোট ডাকাতের নির্বাচন, দিল্লির পাতানোর নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন, প্রশাসনের নির্বাচন, শেখ হাসিনার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন, ভোট ডাকাতের নির্বাচন, প্রশাসনের নির্বাচন। পিছিয়ে যাইতে হবে, পিছিয়ে যাইতে হবে, পিছিয়ে যাইতে হবে। জানিবু নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সামনে উপবিষ্ট আমি দেখতে পাচ্ছি মেহনতি মানুষের প্রতিনিধি, আমাদের শোষিত বঞ্চিত মানুষ, রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে যারাই উপস্থিত আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন ভারতীয় মদদে দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে আফ্রিকা অঞ্চলের মতো একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লুটেরারা আগামী 7ই জানুয়ারি ভাগ বাটোয়ারা নির্বাচনের আয়োজন করেছে। দেশের দেশপ্রেমিক জনগণ, গণতন্ত্রকামী জনগণ এই ভাগ বাটোয়ারা নির্বাচনকে রুখে দিতে জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়ে আমরা ধারাবাহিকভাবে 63টি দল সভা সমাবেশ, মিছিল, মিটিং, গণসংযোগের মতো নিয়মিত কর্মসূচি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের এই গণমিছিল। আমাদের পরিষ্কার কথা, শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। আপনার বাবা বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র হত্যা করার জন্য একদলীয় শাসন বাকশাল চালু করেছিল, এই দেশের জনগণ সেই বাকশাল মেনে নেয় না। আজকে আপনি যতই শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের
মদদের আপনি বাকশাল কায়েমের স্বপ্ন দেখেন, আপনার সেই স্বপ্ন এদেশের জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে। আমরা পরিষ্কার ভাবে আপনাকে বলতে চাই, আপনি জনগণের কাছে মাপ চেয়েছেন, আমরা মাপ করতে চাই, আমরা মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাই, কিন্তু মন থেকে ক্ষমা চাইতে হবে, মন থেকে দুঃখ প্রকাশ করতে হবে, এই বাকশালী নির্বাচনী ব্যবস্থা থেকে ফিরে আসতে হবে। গত 15 বছরে দেশের 16 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। উন্নয়নের গল্প শোনায়, পদ্মা সেতু 10,000 কোটি টাকার পদ্মা সেতু 33,000 কোটি টাকা করেছে এই লুটেরারা। উন্নয়নের কথা বলে, মেট্রো রেলের কথা বলে, টানেলের কথা বলে, এই দেশের 5.5 কোটি মানুষ দিনে আনে দিন খায়, দিনে কাজ না হলে চুলা চলে না। ওই মেট্রো রেল মানুষের ক্ষুধা নিবারণ করবে না, ওই টানেল এই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করবে না। মানুষের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে আরো কয়েক কোটি মানুষ আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। 70 ভাগ মানুষ তার সঞ্চয় ছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে পড়ানোর জন্য, তার পরিবারের একজন সদস্যকে বিদেশ পড়ানোর জন্য, এই সঞ্চয় ভেঙে 70% মানুষ আজকে তারা খাবার খাচ্ছে। আজকে তারপরেও তারা ভাবে, তারা যেভাবে এই বিনা ভোটের নির্বাচনে লুটপাট করে আঙ্গুল ফলে কলা গাছ হয়েছে, সবাই সেরকমের ফলের সম্পদের মালিক হয়ে গিয়েছে, তাই জনগণের দুঃখ কষ্ট ওদের চোখে পড়ে না। তাই আমাদের জনগণের প্রতি আহ্বান, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ইগল, লাঙ্গল, নৌকা, ট্রাক, এই রকমের কয়েকটি প্রতীকে প্রার্থীরা নির্বাচন করছে। এই সমস্ত প্রতীক কিন্তু শেখ হাসিনার প্রতীক। লোকাল নির্বাচনে স্থানীয়ভাবে দেখা যায় অনেকে 1-1.5 টাকা পায়, সেই লোভে অনেকে নির্বাচনের ক্যাম্পেইন করে, অনেকে ভোট কেন্দ্রে যেতে পারে। কাজেই এই বক্তব্যের মাধ্যমে সারা দেশের জনগণকে আমরা অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, যারা বক্তব্য শুনছেন, যারা শুনে নাই তাদের কাছেও আমাদের এই বার্তা পৌঁছে দেন, 7 তারিখ যেন কেউ ভোট কেন্দ্রে না যায়। 7 তারিখ যেন মোদির কাছে দেশ বিক্রির নির্বাচনে অংশ না নেয়। এতদিন যা নিয়েছেন, টাকা পয়সা যা দিছে, 7 তারিখে আমরা জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজেরাই গণ কারফিউ জারি করে গণ কারফিউ পালন করুন। কারণ এই নির্বাচন কোন রাজনৈতিক দল কিংবা গণ অধিকার পরিষদ শুধুমাত্র আমাদের নয়, এই নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। কাজী দেশকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কাজে একতরফা নির্বাচনকে বর্জন করে 7 তারিখ গণ কারফিউ পালনে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা ভেবেছিলাম বিদেশি চাপে সরকার হয়তো রাজনৈতিক সমঝোতার পথে হাঁটবে, কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্যায়ন নাই। তারা ক্ষমতা থাকাকে মুখ্য করে দেশ ধ্বংস করার জন্য একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী 6 তারিখ, আগামীকালকে সারা দেশে জনগণকে আমরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল এবং 7 তারিখে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আমরা গণ কারফিউ পালন করার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। আমাদের মিছিল এখন গণ মিছিল আমাদের শুরু হবে। আমাদের নেতৃবৃন্দকে বলবো
স্লোগান 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 দেন। স্লোগান আমি বক্তব্য দিব, বক্তব্য দিতে বিশ্বাসী আমি। আমার ভোট দেওয়ার অধিকার নেই কি হয়েছে, আমি সত্য কথা বলবো। আমি একজন বাংলাদেশের নাগরিক, আর এই নাগরিক হিসেবে আমার সত্য কথা বলার অধিকার আছে। বলেন কি বলবেন বলেন। আমি বলতে চাই 7 জানুয়ারি যে একটি নীল নকশার যে নির্বাচন, 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে আমি একটি কথাই বলতে চাই যে যে নেত্রী 68,000 গ্রাম বাংলার মানুষের ভাতের অধিকার এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাই আমি 68,000 গ্রাম বাংলার মানুষের উদ্যোগ নিয়ে বলতে চাই যে আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন তারা এই জাতির সাথে বেইমানি করবেন। কারণ এই স্বাধীন বাংলাদেশে আমি বলতে চাই মুক্তিযোদ্ধা দীর্ঘ 9 মাস শ্রম মুক্তিযোদ্ধা করে তারা মুক্তিযোদ্ধা দেশটাকে রক্ষা করেছিল, আর তারই 53 বছরের ধারাবাহিকতায় আমরা কি করছি, আমাদের গণতন্ত্রের জন্য আজকে এই রাজপথে যুদ্ধ করতে হচ্ছে। কেন যুদ্ধ করতে হচ্ছে? আজকে যেই ব্যক্তি খারাপ কাজ করতেছে, খারাপ কাজ করে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের যে ভালো ভালো লোকগুলা, সেই লোকগুলা অন্ধকার কারাগারে তারা আজকে সত্যর কথা যারা বলেন তারা আজকে অন্ধকার কারাগারে নিক্ষেপ হয়েছে। কেন? আমরা জনগণ, আমরা 68,000 গ্রাম বাংলার জনগণ এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই যে নীল নকশার নির্বাচন, এই নির্বাচনকে বয়কট করুন, অবিলম্বে পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করুন, তবেই নির্বাচন সুস্থ হবে আর সবাই জনগণ ভোট দিতে যাবে। আপনারা জানেন 68,000 গ্রাম বাংলার মাটি এবং মানুষের ঘামের শ্রমের সাথে যেই ব্যক্তি মিশে আছে সেই ব্যক্তিকে ভুলে গেলে চলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সেনাবাহিনীর প্রধান, সেই সেনাবাহিনীর প্রধানকে সম্মান দেওয়া শিখুন। স্বাগত দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালারা একটি বড় একটি অংশ আগামী সব নির্বাচন বিক্ষোভ মিছিল করছে।